সন্ন্যাসী আছে, আমরা দেখে সাধু বিচার করি। বলছে না, এটাতে সাধু বিচার হয় না, সাধুরও বহু লক্ষণ আছে। তাই জন্য ঠিক ঠিক সুচিকিৎসক চাই। আর দ্বিতীয়ত কি বললেন, সাধু যেটা বলছেন সেটা প্রথমে হৃদয়ে তো ধারণ করতে হবে। এখন ডাক্তার বলে দিলেন তোমার এই জিনিসটা খাওয়া যাবে না, এই ওষুধটা টাইম মতো খেতে হবে। আমি শুনলাম, শোনার পরে এসে এই কান্দে শুনেছি, ওই কান্দে বের করে দিয়েছি। তো যদি এই কান্দে শুনিয়া ওই কান্দে বের করে দিই তাহলে কি হবে? তখন ওষুধ বুঝতে পারো কখন কোনটা আমার খেতে হবে। এই জন্য ঠিক ঠিক ভাবে শ্রবণ করতে হবে। তো সেই জন্য শুধু সাধু, প্রথম যদি সাধু পাওয়া গেল তো বেশ ভালো কথা। সুচিকিৎসক পেলেন, এবার আপনাকে কি করতে হবে, সেটা ঠিক ঠিক ভাবে যেভাবে বলছেন সেইভাবে পালন করতে হবে। তৃতীয়ত কি বললেন, যেটা বিধি আর নিষেধ আছে, সাধু বলছেন যেটা, যে এটা ভক্তির প্রতিকূল জিনিস, এটা করা যাবে না, এটা ভক্তি অনুকূল জিনিস, এটা করতে হবে। কিন্তু আমরা কি করব, আমরা উল্টোটা করব। যেটা ভক্তির প্রতিকূল জিনিস সেটা আমরা গ্রহণ করব, ভক্তির অনুকূল জিনিস সেটা পরিত্যাগ করব। তাহলে কি করে ভবরোগ দূরীভূত হবে, বিচার করে দেখুন তো। তাহলে আমরা যারা আজকে দীর্ঘ এত বছর ধরেও ভজন করছি, কম বেশি তো ভজন করছি, কিন্তু নিজের মনকে প্রশ্ন করে দেখুন, তাহলে ঠিক ঠিক ভাবে বিচার করে দেখুন তো কতটা আমাদের সাধু সঙ্গ হয়েছে, কতটা আমরা ঠিক ঠিক ভাবে সাধু সঙ্গ করতে পেরেছি। এই জন্য ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন যে বিধি আর নিষেধের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। যেটা ভক্তির প্রতিকূল জিনিস সেটা বর্জন করতে হবে, ভক্তি অনুকূল জিনিস সেটা গ্রহণ করতে হবে। তবেই এই সমস্ত নিয়ম কানুন যখন পালন করব, ঠিক ঠিক ভাবে ওষুধ সেবন করব, তখন কি হবে, ভবরোগ দূরীভূত হবেই হবে। বলছেন কে? প্রভুপাদের শিষ্য ভক্তিরাজ শ্রীধর গোস্বামী। তা মহারাজের কাছে সব অনেক ভক্তরা আসতেন। যখন মহারাজের কাছে অনেক ভক্তরা আসতেন, এক এক ভক্ত বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতেন। আপনি আসুন, ভিতরে বসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, জায়গা আছে, বসুন। প্রভু আপনি এখানে একটু এগিয়ে আসেন, আপনি বসুন। তো এই জন্য বলছেন কি, তা শ্রী ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজের কাছে অনেকে আসেন, প্রশ্ন করেন, বিভিন্ন রকম প্রশ্ন করেন। এক ভক্ত মহারাজের কাছে প্রশ্ন করেছেন, মহারাজজি আমি মঠে থাকি না। ভালো করে প্রশ্নটা শুনবেন, আগে প্রশ্নটা গুরুত্ব বুঝবেন।